আমার নাম চিন্না ডেভিড, বাড়ি এলুর জেলার পুমাটলাঙ্কা। আমি মিসেস পি চেন্নামারিয়াম্মা। আমাদের কিছুই করার ছিল না, বুঝতে পারছিলাম না এরপর কি হতে চলেছে। সবসময় কেমন একটা অসুবিধে বোধ হতো গলার কাছে, বুঝতে পারছিলাম না কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কিছুই ঠিক করে উঠতে পারছিলাম না। ভাবলাম যে ঠিক আছে, এখানকার ডাক্তারেরা হয়তো যে সমস্যাটা সমাধান করতে পারছে না, বিজয়ওয়াড়াতে গেলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের কাছে তো তখন আর কোনো উপায়ও ছিল না। আমরা জানতামও না যে কার কাছে গেলে সুচিকিৎসা পাবো। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ক্যান্সারটা অনেকটাই ছড়িয়ে পড়েছিল। ডাক্তার আমায় দেখে 2 মাসের মতো ওষুধ দিলেন। সেখানে সব টেস্ট করানো হলো। এদিকে আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ছি, খাওয়া দাওয়া করতেও বেশ কষ্ট হচ্ছিল। তো আমি আমার স্ত্রীকে দেখলাম যে সে তো বিছানাতেই শুয়ে আছে। সে নড়াচড়াও করতে পারছে না, ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারছে না, কথাবার্তাও বলতে পারছে না। দেখলাম মুখের মধ্যে দিয়ে পাইপ ঢুকিয়ে তাকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনও চলছে সঙ্গে, আবার ওষুধপত্রও চলছে। তারপর তারা বলল যে আমার ক্যান্সার তো কমেইনি, উপরন্তু আরো বেড়ে গেছে, তাই এর অপারেশন করিয়ে কোনো লাভ হবে না। ডাক্তারের কথা শুনে আমার মনটা আরো ভেঙে গেল, আমার বাঁচার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেল। আমি শুধু তাদের জিজ্ঞেস করলাম যে এটা কি করে সম্ভব, এত টেস্ট করানোর পর, এত ওষুধ খাবার পর ক্যান্সার কিভাবে ছড়িয়ে পড়তে পারে। পুনর্জন্ম হসপিটালে আমার স্ত্রী নতুন জন্ম পেলেন, কিন্তু তার আগে সরকারি হাসপাতালে যা পরিস্থিতি হয়েছিল সে তো আর বলার নয়। পুনর্জন্ম হসপিটালে প্রথম যখন নিয়ে যাওয়া হয় তখনও ওরা বলেছিল যে সমস্যা কিন্তু এখনো আছে, কিন্তু ওখানে থাকলে সবই ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের পুরো পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছে। তখন বাড়ির সবাই পুনর্জনের কথা শুনলো আর আমাকে ওরা সেখানে নিয়ে গেল। তারপর আমি ওখানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম, যেন নতুন জীবন ফিরে পেলাম। পুনর্জনের প্রতি আমি কৃতজ্ঞ। পুনর্জন হাসপাতালের ব্যাপারে আমরা আগে তেমন কিছুই জানতাম না, তাই যখন আমার স্ত্রীকে প্রথম ওই হাসপাতালে নিয়ে আসি তখনও আমার খুব একটা ভরসা ছিল না যে ও আদৌ সুস্থ হয়ে উঠবে। কিন্তু ওখানকার ডাক্তারেরা খুবই মন দিয়ে ওর চিকিৎসা করলেন, আমাদের কথা শুনলেন এবং আমাদের পুরো পরিবারের পাশে দাঁড়ালেন। আমার তো বাঁচার সম্ভাবনাই ছিল না। পুনর্জনের জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম। আবার আমি স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করলাম। ভগবানের অশেষ কৃপা, আমি আমার পরিবারের কাছে ফিরে এলাম। পুনর্জনকে অসংখ্য ধন্যবাদ।